এখন লেখা নিবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জুলুম করলে তার পরিণতি হয় ভয়ঙ্কর। ২০২৪ সালে বিশ্বের দুই বড় জালিমের পতন হয়েছিল। ৫ই আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনার এবং ৮ই ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের। উভয়েই স্বজাতির স্বার্থের বিরুদ্ধে গিয়ে বিদেশিদের তোষণ করে ক্ষমতায় টিকেছিলেন, কিন্তু জনরোষের মুখে উভয়েই নিজের দেশ ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচান। এটি তাদের পার্থিব জীবনের পতন, কিন্তু জালিমের আসল এবং করুণ পরিণতি অপেক্ষা করছে আখিরাতে। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আল্লাহ তাআলা যুগে যুগে জালিমদের পাকড়াও করেছেন, তথাপি যুগে যুগে নতুন জালিমের সৃষ্টি হয়। তারা নিজেদের সর্বক্ষমতার অধিকারী মনে করে ঔদ্ধত্য দেখায় এবং জুলুম করে। বিশ্ববাসীর জন্য আল্লাহ তাদের দৃষ্টান্ত স্বরূপ পেশ করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম শিক্ষা লাভ করতে পারে। ইসলামের ইতিহাসেও ফেরাউন, কারুন ও নমরুদের মতো জালিমদের একই রকম মর্মান্তিক পরিণতি বরণ করে নিতে হয়েছিল। তাদের সেই করুণ পরিণতি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশ শাসন করার পর শেখ হাসিনার পতন ছিল এক নাটকীয় এবং ঐতিহাসিক ঘটনা। তার শাসনামলে দেশের গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তিনি ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে বিরোধী দলগুলোকে দমন করেছেন, ভিন্ন মতের কণ্ঠ রোধ করেছেন এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন। গুম, খুন এবং রাজনৈতিক নিপীড়ন তার শাসনের এক নিয়মিত চিত্র ছিল। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ছিল আকাশচুম্বী। তিনি একসময় নিজেকে দেশের একমাত্র চালিকা শক্তি মনে করতেন, কিন্তু ইতিহাসের চাকা ঘুরেছে এবং তাকে ক্ষমতা থেকে সরতে হয়েছে। তার পতন হয় ছাত্র জনতার এক বিশাল গণঅভ্যুত্থানের মুখে। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, ছিল জনগণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। লক্ষ লক্ষ মানুষ যখন রাজপথে নেমে আসে, তখন তার সকল ক্ষমতা, নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক শক্তি ব্যর্থ হয়ে যায়। অবশেষে ৫ই আগস্ট তিনি গণভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এই পলায়ন ছিল তার ক্ষমতার সমাপ্তি এবং তার কৃতকর্মের এক নির্মম পরিণতি। তার এই পতন যেন ইতিহাসের সেই সব জালিমদের পতনেরই এক প্রতিধ্বনি, যারা নিজেদের সর্বময় ক্ষমতার অধিকারী মনে করতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনকে নিয়ে অনেক কথা বলেছেন। ফেরাউন ছিল তার সময়ের এক ঔদ্ধত ও দম্ভে ভরা শাসক। সে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপালক দাবি করত এবং তার প্রজাদের ওপর চরম জুলুম করত। পবিত্র কোরআনের সূরা কাসাসে বলা হয়েছে, ফেরাউন জমিনে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল এবং সে তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদের সে জবাহ করত এবং নারীদের জীবিত রাখত। ফেরাউনের এই জুলুমের কারণ ছিল তার ক্ষমতা হারানোর ভয়। যখন সে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের প্রভাব বাড়তে দেখল, তখন সে তাদের ওপর দমনপীড়ন আরও বাড়িয়ে দিল। সে বলল, আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদের জীবিত রাখব, আর তাদের ওপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে। ফেরাউনের ঔদ্ধত্যের কোনো সীমা ছিল না। যখন মূসা আলাইহিস সালাম তাকে আল্লাহর পথে আহ্বান করলেন, তখন সে তাকে বলল, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা এই ব্যক্তির প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত। তোমরা এই শহরে পারস্পরিক যোগসাজো সেই চক্রান্ত করেছ, যাতে তোমরা এর বাসিন্দাদের এখান থেকে বহিষ্কার করতে পারো। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, তারপর তোমাদের সবাইকে শুলে চড়াবো। কিন্তু আল্লাহ তাআলা তার সকল ঔদ্ধত্যের অবসান ঘটান। সূরা কাসাসে বলা হয়েছে, সুতরাং আমি তাকে ও তার সৈন্যদের পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। ফেরাউনের এই করুণ পরিণতি যুগে যুগে জালিমদের জন্য এক কঠোর সতর্কবার্তা। কারণ ছিল ফেরাউনের সময়ের আর এক জালিম, যে তার সম্পদের দম্ভে অন্ধ হয়ে গিয়েছিল। সে ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের এক ব্যক্তি, কিন্তু সে তাদেরই প্রতি জুলুম করত। আল্লাহ তাআলা তাকে এমন বিপুল ধনভাণ্ডার দিয়েছিলেন, যার চাবিগুলো বহন করা একদল শক্তিমান লোকের পক্ষেও কষ্টকর ছিল। কিন্তু এই সম্পদ তাকে আরো দাম্ভিক করে তুলল। তার সম্প্রদায় তাকে যখন বলল, দম্ভ করো না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না, তখন সে ঔদ্ধত্য দেখিয়ে বলল, এসব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি। সে মনে করত তার সম্পদ অর্জনের পেছনে আল্লাহর কোনো অনুগ্রহ নেই, বরং তার নিজস্ব মেধা ও জ্ঞানের ফল এটি।
কারুনের এই ঔদ্ধত্যের ফল ছিল খুবই করুণ। পবিত্র কোরআনের সূরা কাসাসে আল্লাহ তাআলা বলেন, পরিণামে আমি তাকে তার প্রাসাদসহ ভূগর্ভে ধসিয়ে দিলাম। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত, এবং সে নিজেও পারল না আত্মরক্ষা করতে। কারুনের এই পরিণতি প্রমাণ করে যে পার্থিব সম্পদ, ক্ষমতা বা প্রভাব কোনো কিছুই আল্লাহর শাস্তির সামনে দাঁড়াতে পারে না। জালিমের সম্পদই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। নমরুদ ছিল পৃথিবীর প্রথম ঔদ্ধত্য প্রদর্শনকারী শাসক, যে নিজেকে ঈশ্বর দাবি করেছিল। তার ঔদ্ধত্যের চরম বহিঃপ্রকাশ ঘটেছিল যখন সে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন দান করেন এবং মৃত্যুও ঘটান, তখন নমরুদ ঔদ্ধত্য দেখিয়ে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, আচ্ছা, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তা পশ্চিম দিক থেকে উদিত করো তো। এই কথায় নমরুদ নিরুত্তর হয়ে যায়। নমরুদের এই ঔদ্ধত্যের অবসান হয়েছিল এক ক্ষুদ্র মশার মাধ্যমে। আল্লাহ তাকে শায়েস্তা করার জন্য একটি মশা পাঠান। সেই মশা তার নাকে প্রবেশ করে এবং তার মস্তিষ্কে পৌঁছে যায়। মশার জ্বালা থেকে বাঁচার জন্য তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হতো, যা ছিল তার জন্য এক চরম আযাব। তার রাজত্ব ছিল 400 বছর। সে যেমন 400 বছর পৃথিবীতে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল, তেমনি আল্লাহ তাকে 400 বছর এই আযাবে রাখেন। অতঃপর সে মৃত্যুবরণ করে। নমরুদের এই পরিণতি প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতার সামনে কোনো জালিমের ক্ষমতা টিকতে পারে না, এবং আল্লাহ তার ক্ষুদ্রতম সৃষ্টি দিয়েও বড় বড় জালিমদের ধ্বংস করতে পারেন। জালিমকে অনেক সময় আল্লাহ তৎক্ষণাৎ পাকড়াও করেন না। তখন জালিম মনে করে তাকে ঠেকানোর মতো কেউ নেই, সে চিরকাল ক্ষমতায় থাকবে। কিন্তু তার সময় ফুরিয়ে গেলে আল্লাহ তাকে ঠিকই গ্রেফতার করেন। পবিত্র কোরআনের সূরা হজে বলা হয়েছে, আমি ধ্বংস করেছি কত জনপদ, সেগুলোর বাসিন্দা ছিল জালিম। এসব জনপদ তাদের ঘরের ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, এবং অনেক কূপ পরিত্যক্ত হয়েছিল ও অনেক সুদৃঢ় প্রাসাদও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন, তারপর যখন পাকড়াও করেন তখন আর কোনো ছাড় দেন না। এছাড়া পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যে সব জনপদ জুলুমে লিপ্ত হয়, তোমার প্রতিপালক যখন তাদের পাকড়াও করেন তখন তার পাকড়াও এমন হয়ে থাকে। বাস্তবিকই তার পাকড়াও অতি মর্মন্তুদ, বড় কঠিন। এই হাদিস এবং আয়াত প্রমাণ করে যে জালিমের পরিণতি অবশ্যম্ভাবী। দুনিয়ার পতন জালিমদের জন্য শুধু একটি সূচনা মাত্র। তাদের আসল এবং চরম পরিণতি অপেক্ষা করছে আখিরাতে। সেই দিন তাদের কোনো মুক্তি থাকবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি কিছুতেই মনে করো না জালিমরা যা কিছু করছে আল্লাহ সে সম্পর্কে বেখবর। তিনি তো তাদের সেই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন চক্ষুগুলো থাকবে বিস্ফোরিত, ভীত বিহ্বল চিত্তে আকাশের দিকে তাকিয়ে তারা ছোটাছুটি করবে। নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তর হবে উদাস। সেদিন তাদের জামা হবে আলকাতরার, আর আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে। শেখ হাসিনা, বাশার আল আসাদ, ফেরাউন, কারুন, নমরুদ সবাই নিজেদের ক্ষমতা ও ঔদ্ধত্যের কারণে ইতিহাসের পাতায় জালিম হিসেবে চিহ্নিত হয়েছেন। তাদের পতন প্রমাণ করে জালিমের শাসন ক্ষণস্থায়ী, কিন্তু তাদের আসল বিচার হবে আল্লাহর আদালতে, যেখানে কোনো ক্ষমা বা আপোষ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনের 18 নম্বর আয়াতে বলেছেন, জালিমদের কোনো বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য হবে। এই আয়াতটি যেন সব যুগের জালিমদের জন্য এক নির্মম বার্তা, যা তাদের নিঃসঙ্গ পরিণতিকে স্মরণ করিয়ে দেয়। এই পরিণতি সব যুগের জালিমদের জন্য এক কঠোর সতর্ক বার্তা।